গোটা দুনিয়া বদলাচ্ছে। মানুষের চিন্তা ভাবনা অসম্ভবকে সম্ভব করার লক্ষ্যে তৈরি হচ্ছে একের পর এক নেক্সট জেনারেশন পণ্য। এআই টেকনোলজির যেভাবে উন্নতি হচ্ছে তাতে মানব সভ্যতা অগ্রগতি আরো অনেক দূর যাবে বলে মনে করা হচ্ছে। এক সময় হয়তো যানবাহনগুলো রাস্তায় নয় বরং আকাশে উড়বে। ইতিমধ্যে চীন এমন একটি এআই চালিত উড়ন্ত গাড়ি তৈরি করেছে যা খুবই শীঘ্র গোটা দুনিয়া বদলে দেবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই সমস্ত উদ্ভাবনা এবং টেকনোলজি দেখাতে চলেছি যা সত্যি নেক্সট লেভেলের। আর ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে এআই টেকনোলজি পুরো দুনিয়াতে রাজ করতে চলেছে। ফেজ 35। গত বছরের জুন মাসে বিশেষজ্ঞরা সফলভাবে 20 কিলোমিটারের বেশি উচ্চতায় ফেজ 35 নামের একটি মানুষবিহীন আকাশযান উড়াতে সক্ষম হয়েছে। এই আকাশযানটি স্যাটেলাইটের থেকে কম খরচে একটি বিকল্প হিসেবে কাজ করবে এবং সৌরশক্তি দ্বারা চালিত হবে। এটি তৈরি কর্তৃপক্ষ দাবি করেন যে ফেজ 35 সারা বছর ধরে বায়ুবাহিত থাকতে পারবে এবং 15 কিলোমিটার পর্যন্ত পেলোড ক্ষমতা সহ্য করতে পারবে। 5G নেটওয়ার্ক সিস্টেম থেকে শুরু করে বনের দাবানল পর্যবেক্ষণ এবং আরো এই ধরনের কাজ পরিচালনা করতে পারবে। এই আকাশযানের সব থেকে চমৎকার অংশ হলো এর 35 মিটার প্রসারিত ডানা, যা এর ক্ষমতাকে আরো বাড়িয়ে তোলে। আর এটি প্রায় 145 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পৌঁছতে পারে। অনুমান করা হচ্ছে আগামী 3 বছরের মধ্যে এটি তার কর্মদক্ষতা শুরু করতে পারবে এবং যুগান্তকারী ফলাফল দিতে পারবে। এটা হলো ফ্লাইটেক্স। উত্তর ক্যারোলিনা টেক্সাসের বাসিন্দারা পণ্য ডেলিভারির জন্য একটি অনন্য উপায় বের করেছে। তাদের খাবার এখন ফ্লাইটেক্স ড্রোনের মাধ্যমে মাত্র 5 মিনিটের মধ্যেই তাদের কাছে পৌঁছে দিতে পারে। এই প্রথমবার তাদের শহরতলি এলাকায় এই ধরনের ডেলিভারি পরিষেবা তৈরি করা হয়েছে। তাদের ডেলিভারি পরিষেবা 8 কিলোমিটার বিস্তৃত, আর এই ড্রোনগুলো প্রতি ঘন্টায় 51 কিলোমিটার গতিতে পৌঁছতে পারে। তাতে আপনার কফি গরমই থাকবে আর আইসক্রিম গলেও যাবে না। এটি চালাতে কোনো রকম পাইলটের দরকার নেই, তবে অপারেটরের একটি দল সতর্কতা হিসাবে ড্রোনগুলো কনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে। বর্তমানে অর্ডারের জন্য সর্বোচ্চ 2.5 কিলোগ্রাম ওজনের মধ্যে আপনি যে কোনো কিছুকেই ড্রোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন, তা হোক আপনার টয়লেট পেপার বা প্রয়োজনীয় অন্য কিছু। ইউনিটি H1। এই দৃশ্যটি কল্পনা করুন, ইউনিটি নামের একটি রোবট দৌড়চ্ছে আর এটি মূলত আপনাকে তাড়া করছে। আর এই ভাবনাটি যে কারোর কাছে একটি দুঃস্বপ্নের মতন মনে হতে পারে। মজার ছলে কথা বলছি, হয়তো তাদের এই রোবটটি এত দ্রুত করা উচিত হয়নি। এই রোবটটি প্রায় 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দৌড়াতে পারে। ভাবুন সেই গতিতে আপনি কতদূর দৌড়াতে পারবেন। এমনকি নির্মাতারা দাবি করছেন এটা হলো নরমাল গতির রোবট, কিন্তু তারা ভবিষ্যতে এর গতি প্রায় 18 কিলোমিটার বেগ করতে চাইছে। রোবটটির নাম দেওয়া হয়েছে ইউনিটি H1, আর এটি হলো একটা বহুমুখী সহকারী রোবট। এরা বিভিন্ন কারখানায় পণ্য বহন করতে পারে বা কারোর সাথে ড্যান্স করতে পারে। এমনকি মানুষ যা কিছু করতে পারে সে সমস্ত কাজে পারদর্শী এই রোবট। নিউরোলিঙ্ক। আপনি যদি লিমিটলেস সিনেমাটি দেখে থাকেন তাহলে হয়তো আপনার মনে আছে এই সিনেমার নায়ক তার মস্তিষ্ককে সুপার চার্জ করার জন্য এক ধরনের ওষুধ খেত, যা থেকে 200% ক্ষমতার অধিকারী করে তুলত। এর ফলে সে একবার একটি বই দেখলে সে বইটি মনে রাখতে পারত, এমনকি সে ভবিষ্যৎবাণী করতে পারত। তো যাই হোক, এই জাতীয় ওষুধ যদিও বাস্তবে নেই, তবে এর বিকল্প একটি রাস্তা তৈরি হচ্ছে। ইলন মাস্কের একটি সংস্থা মানুষের মস্তিষ্কের জন্য নিউরোচিপ তৈরি করেছে। প্রাথমিকভাবে তার চিকিৎসার অংশ হিসেবে এটিকে ব্যবহার করবে, কিন্তু অবশেষে হয়তো সকল মানুষের জন্য এই চিপ বাজারে লঞ্চ হতে পারে। আপনি ভাবছেন এই চিপ আসলে কিভাবে কাজ করবে? এই চিপ আসলে ব্রেন কম্পিউটার ইন্টারফেস ডিভাইস, যা নিউরাল সিগন্যালকে রেকর্ড করে এবং ডিকোড করে। এরপরে বৈদ্যুতিক উদ্দীপনা ব্যবহার করে মস্তিষ্কে তথ্য প্রেরণ করে, যা টেলিপ্যাথির মতন কাজ করে। এবং এই চিপ থেকে একটি ডাটা ব্লুটুথের মাধ্যমে অন্য ডিভাইসে পাঠানো যেতে পারে। সুতরাং প্যারালাইজ রোগী বা মানসিক ভারসাম্যহীনতার জন্য এই ডিভাইস একটি যুগান্তকারী আবিষ্কার। এই চিপগুলি অত্যন্ত ছোট, 23/8 মিলিমিটার, তাই ইমপ্ল্যান্ট করার সময় খুবই অল্প জায়গা যথেষ্ট, আর মস্তিষ্কের কোনো ক্ষতি করে না। আর্টস ফিঙ্গার এক্সক্লেটন। আপনি কি কখনো ফিঙ্গার এক্সক্লেটন সম্পর্কে শুনেছেন? এবং আপনি কি জানেন নিয়মিত আঙুল দিয়ে বোতাম প্রেস করায় যে কোনো ধরনের কাজে আপনার আঙুলের ক্ষতি হতে পারে? তাহলে পরিচয় করুন GMB উদ্দীপকের সাথে, যাদের তৈরি করা এই ফিঙ্গার এক্সক্লেটন, যা আপনার আঙুলগুলি খুব বেশি পেছনে বা বাঁকানোর হাত থেকে রক্ষা করবে এবং সবকিছু আপনার স্বাভাবিক গতির উপর নির্ভর করে। সবচেয়ে ভালো ব্যাপার হলো এই আঙুলে থাকা ডিজে স্কেল আপনাকে সত্যিকারের স্পর্শ করার অনুমতি দেবে। এটি যে নকল আঙুল আপনি বুঝতেই পারবেন না। এর প্রতিটি ওজন 6 থেকে 12 গ্রাম।
আর এটি প্রায় 50 কিলোগ্রামের ক্ষমতা পরিচালনা করতে পারে। ইডেন আইএসএস মঙ্গল গ্রহে যাত্রা করার অংশ হিসাবে ইডেন আইএসএস প্রকল্প হল একটি মহাকাশে নির্ভরযোগ্য উদ্ভিদ চাষ পদ্ধতি। এই অনুশীলনের তারা 13 বর্গ কিলোমিটার একটি কম্প্যাক্ট জায়গায় 29 কেজি টমেটো, 51 কেজি শশা সহ সবুজ শাক, বাঁধাকপি, মূলো এবং আরো অনেক কিছু চাষ করতে সক্ষম হয়েছে। আশ্চর্যজনকভাবে এইসব আন্টার্কটিকার একটি বিশেষ মাটিবিহীন গ্রিন হাউসে সমৃদ্ধ করা হয়েছে। ইডেন আইএসএস গাছগুলিতে পুষ্টি এনেছে এবং একটি স্বাস্থ্যকর ফল হিসেবে উৎপন্ন হয়েছে। এলইডি বাতিগুলো সফলভাবে তাদের মেরুকে জয় করছে, যেখানে বাইরেকার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছিল। আধুনিক প্রযুক্তির ফলে এই তাপমাত্রা কন্ট্রোলে আনা সম্ভব হয়েছে। ইডেন আইএসএস থেকে পাওয়া তথ্য অনুযায়ী এটি আন্টার্কটিকা মহাদেশ, তার সাথে যে কোনো কঠিন মরুভূমিতে গ্রিন হাউস তৈরি করতে এই টেকনোলজি অনেক কাজের। সাইবি সিঙ্গার্স কৃত্রিম এই হাত একটি চমৎকার উদ্ভাবনা। বিশেষ করে এটি 2 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য উপযুক্ত। এটি খুবই হালকা ওজনের, এর ওজন মাত্র 200 গ্রাম, যা 3টি আইসক্রিম শঙ্কুর সমান। এর মধ্যে এমন কোনো ইলেকট্রনিক্স নাই যা বৃষ্টিতে ক্ষতি করতে পারে। সবচেয়ে ভালো বিষয় হলো এর টাচ স্ক্রিন আঙুলগুলি, যা ব্যবহারকারীকে স্মার্টফোন, ট্যাবলেট এবং অন্যান্য ডিভাইস টাচ করার অনুমতি দেয়। এছাড়া এই ডিভাইসের আরো অনেক কার্যকারিতা রয়েছে। এর হাতের সাহায্যে আপনি এমন সমস্ত কাজ করতে পারবেন যা আপনি আসল হাত দ্বারা পরিচালনা করতে পারেন। আর এর প্রতিটি কৃত্রিম হাত সকল মানুষের জন্য সমান। আপনার পছন্দ অনুসারে কাস্টমাইজ করতে পারবেন। তার সাথে এর এক একটি অংশ নিজের পছন্দ মতন বেছে নিতে পারবেন। স্পাউড সাধারণত অশুদ্ধ জলে সীসা এবং আর্সেনিকের মতন 60টিরও বেশি ক্ষতিকারক পদার্থ থাকতে পারে, আর বোতলজাত জলের অনেক বেশি দাম। তার সাথে প্লাস্টিকের বোতল ব্যবহার করায় কিছু ক্ষতিকারক দিক রয়েছে। এমতো অবস্থায় আমরা কিভাবে বিশুদ্ধ পানি চিনতে পারি, তাও সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে? উভয় সমস্যার সমাধান করতে স্পাউড নামের একটি ডিভাইস তৈরি হয়েছে, যা বাতাস থেকে প্রতিদিন 9.5 লিটার বিশুদ্ধ জল একত্রিত করতে পারে, যা অন্য সব পিউরিফায়ার ডিভাইসের থেকে 50% সস্তা এবং অন্যান্য পিউরিফায়ার চেয়ে দ্বিগুণ পরিষ্কার। কিউই ফ্রুট পিকিং রোবট যদি 2018 সালের দিকে ফিরে দেখা যায়, তাহলে বিশ্বব্যাপী কিউই ফলের বাজারের মূল্য ছিল $7.6 বিলিয়ন, যা লিওনেস্টাইন দেশের মোট জিডিপির থেকেও বেশি। সুতরাং আপনি যদি কিউই ফলের চাষ করেন, এটি একটি বিশাল বড় ব্যবসা। এই কারণে উদ্ভাবকরা কিউই ফ্রুট পিকিং রোবট তৈরি করেছে, যা উন্নত ক্যামেরা এবং লার্নিং অ্যালগোরিদম দিয়ে সজ্জিত। এই রোবট 90% ফল ধরতে পারদর্শী, সুনির্দিষ্ট পরিমাপ এবং মানুষের চেয়ে বেশি সূক্ষ্মভাবে বাছাই পরিচালনা করতে পারে। কিউই ফল সাধারণত একগুচ্ছভাবে ফলে, তাই সূক্ষ্মভাবে বাছাই করা দরকার পড়ে, না হলে আশেপাশের ফলে ক্ষতি হতে পারে। এমনকি এই রোবট বাগানে পরাগায়ন করতে পারে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনার ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।